ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে জুলাই গণঅভ্যুত্থান সময় বদলায়নি প্রতিবাদের ভাষা। তাই জন্মের ১২৭ বছর পরও কাজী নজরুল ইসলাম আজও সমান সমসাময়িক। বিদ্রোহ, সাম্য, মানবতা আর অন্যায়ের বিরুদ্ধে উচ্চারণে তিনি আজও মিছিলের কণ্ঠস্বর। নজরুল জয়ন্তীতে জুয়েল রহমানের ছবিতে সুমনা সুমির বিশেষ প্রতিবেদন। নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। বুকে শত নদী বহে নিরবধি, চরণে জলধীর বাজে নূপুর। ১৯৭২ স্বাধীন বাংলাদেশে ফিরলেন কবি। দীর্ঘ অসুস্থতায় বাকরুদ্ধ নজরুল তখন আর উচ্চারণ করতে পারেন না নিজের লেখা বিদ্রোহের ভাষা। অথচ স্বাধীনতার আগে কবির কল্পনায় ছিল এই ভূখণ্ডের আত্মপরিচয়। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর আমি চির উন্নত শির। যে কবি জীবনের শেষ প্রায় ৩ দশক ছিলেন নীরব, তার লেখনী আজও প্রতিবাদের ভাষা। আমাদের বাংলা সাহিত্যে নজরুলের যে অবদান, সেই অবদানকে অস্বীকার করবার কোনো সুযোগ কোথাও নেই। সুতরাং আমরা চাই যে নজরুলের যে বাণী, নজরুলের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে আমরা আমাদের সংস্কৃতিকে নতুন ধারায় উজ্জীবিত করি। উপনিবেশবাদ বিরোধী নজরুল হচ্ছেন এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ কবি। শ্রমিককে যে আমরা নির্যাতন করি সেটা তিনি বলছেন, সেদিন দেখিনি রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। এই প্রশ্ন নজরুল করেছিলেন ২০ শতকে, আজকে ২১ শতকে সেই প্রশ্ন জাগরুক আছে। তার কবিতা, গান, উচ্চারণ এখনো প্রতিরোধের শক্তি। নারীর অধিকার নিয়ে বহু আগেই লিখেছেন কবি। সমতা, মানবতা ও অধিকার আজও যার প্রশ্ন শেষ হয়নি। নজরুলেরই কথা আছে যে পূর্ণ হওয়ার, আমি বলি শোনো মানুষ, পূর্ণ হওয়ার সাধনা করো, দেখিবে তাহারি প্রতাপে বিশ্ব কাঁপিতেছে থর থর। ইসলামী গান লিখেছেন শ্যামাসঙ্গীত। যে সময় বিভাজন বাড়ছে, সেই অস্থির সময়েও নজরুল উচ্চারণ করেন সহাবস্থান। নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্যের কবি। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না। ধর্ম নয়, মানুষ ছিল তার বড় পরিচয়। দীর্ঘদিন নিশ্চুপ ছিলেন কবি, কিন্তু তার লেখা কখনো নীরব হয়নি। বিদ্রোহে, সাম্যে, অসাম্প্রদায়িকতায় আর মানবতায়। জন্মের ১২৭ বছর পরও কাজী নজরুল ইসলাম তাই ইতিহাস নন, তিনি সমকালের। সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা।